আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমরা নজর রাখছি, ভোটমুখী বঙ্গে ফের কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে বঙ্গ সফরে এসে তিনি পরিবর্তনের ডাক দিয়েছেন। আর এবার তিনি একদম ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন। রাতেই নিউ টাউনের হোটেলে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে। আজ দিনভর ঠাসা কর্মসূচি, সকালে ব্যারাকপুরে কর্মী সভা, বিকেলে শিলিগুড়িতে কর্মী সভা, উত্তরবঙ্গের সভা সেরে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার আগে আজকের এই ঠাসা কর্মসূচি থেকে তিনি কি বার্তা দেন, ব্যারাকপুর থেকে কি বার্তা দেন, শিলিগুড়ি থেকে কি বার্তা দেন? কারণ এর আগে আমরা দেখেছি যেখানে একদম রীতিমতন বলা যেতে পারে যে তিনি এসে পরিবর্তনের ডাক দিয়েছেন, যে বাংলার মানুষ ভেবে নিয়েছে যে 2026-এ বাংলায় বিজেপির সরকার হবে। তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং রাতে নিউ টাউনের হোটেলে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক, আজ দিনভর ঠাসা কর্মসূচি। ঠিক কি কর্মসূচি, কখন হোটেল থেকে বেরোবেন এবং ব্যারাকপুর শিল্পাঞ্চল সেখানের কর্মী সভা থেকে ঠিক কি বার্তা দেবেন, কর্মী সমর্থকরা কতটা উদ্বুদ্ধ? আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে, রয়েছে অনুপম এবং পৌলমী। প্রথমে অনুপমের কাছে চলে যাই। অনুপম, নিউ টাউনের হোটেলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কখন তিনি বেরোবেন, কি আপডেট জানতে পারছো? দেখো, তোমায় জানি রাখি 10:40-এর কিছু পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিউ টাউনের এই 5 তারা হোটেল থেকে বেরোবেন এবং আজকেই তার পৌঁছে যাওয়ার কথা রয়েছে একদম সরাসরি ব্যারাকপুর। সেখানে 4টে সাংগঠনিক জেলা, ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট এবং বনগাঁ, এই 4টে সাংগঠনিক জেলার যারা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে বৈঠক করবেন। সরাসরি তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আট্টসাট্ট নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। তিনি 10:40-এর কিছু পর এই নিউ টাউনের এই 5 তারা হোটেল থেকে বেরোচ্ছেন। তারপর 11:15 থেকে 11:20 তার মধ্যেই তিনি পৌঁছে যাবেন সরাসরি ব্যারাকপুর। সেখানে প্রায় 45 মিনিট তার কর্মসূচি রয়েছে, যেখানে তিনি কর্মীদের নিয়ে ক্লোজ ডোর মিটিং করবেন। এই ক্লোজ ডোর মিটিং হয়ে গেলে বেলা দুপুর 2টোর সময় তিনি পৌঁছে যাবেন দমদম বিমানবন্দর। সেখান থেকে বিমান ধরে তিনি পৌঁছে যাবেন সরাসরি বাগডোগরায়। সেখানে 5টি সাংগঠনিক জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে জেলাগুলো রয়েছে সেই সাংগঠনিক জেলার যারা কর্মী সম্মেলন অংশ নেবেন সেই সমস্ত কর্মীদের নিয়ে তিনি বৈঠক করবেন। এখন অমিত শাহের এই কর্মী সম্মেলন বাংলায় কেন হচ্ছে তোমায় জানিয়ে রাখি যে বারবার এই মুহূর্তে বিজেপি নেতারা যারা বলছে তাদের ফোকাস পশ্চিমবঙ্গ। কারণ গত 21-এর নির্বাচনে তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করার পরেও পশ্চিমবঙ্গে সফলতা পায়নি। এবার তারা কিন্তু সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছেন। তুমি জানো যে সুনীল বানসাল থেকে শুরু করে, অমিত মালব্য থেকে শুরু করে, বিপ্লব দেব থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতৃত্বকে বাংলায় পাঠানো হয়েছে। তারা জেলা ধরে ধরে বৈঠক করছেন। গতকাল এই যে 5 তারা হোটেল, সেখানে কিন্তু বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডেরা। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সূত্র যেটা আমাদেরকে জানাচ্ছে যে এইবার পাখির চোখ এই মুহূর্তে বলা যেতে পারে আমাদের এই বাংলা, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তনের ডাক দিয়েছেন। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আমার আরেক প্রতিনিধি একদম ব্যারাকপুর থেকে, যেখানে আজকে একদম কর্মী জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পৌলমী রয়েছেন। পৌলমী, কর্মী সমর্থকরা কতটা উদ্বুদ্ধ? কারণ অনুপম জানালো 10:40 নাগাদ হোটেল থেকে বেরোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পায়েল, কর্মী সমর্থকরা উদ্বিগ্ন। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি ব্যারাকপুরের আনন্দপুরের বাদ, আর সেখানে কার্যকর্তাদের নিয়ে সম্মেলন করবেন অমিত শাহ। নির্ধারিত সময় ঠিক 11:10 তিনি এখানে প্রবেশ করবেন। তার আগে আর একটা বিষয় উল্লেখ করি যে কর্মী সমর্থকরা সকাল থেকেই কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। মূলত 4টি যে সাংগঠনিক জেলা রয়েছে, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট এবং একই সঙ্গে বনগাঁ, সেই 4টি সাংগঠনিক যে জেলা, সেই 4টি সাংগঠনিক জেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে বঙ্গে থাবা বসাতে চাইছে বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদ যে ছবিটা দেখাচ্ছে, একেবারে জোন ধরে ধরে কার্যকর্তাদের বসার বন্দোবস্ত করা হয়েছে। প্রথম জোনটা বনগাঁর যে সমস্ত কার্যকর্তা রয়েছে তাদের জন্য বসার আয়োজন করা হয়েছে, আর তারপরের জোনটা রয়েছে বসিরহাট, তারপরেই রয়েছে ব্যারাকপুর, আর তারপরেই রয়েছে বারাসাত। কর্মী সমর্থকরা একেবারে উজ্জীবিত, কেননা যেভাবে রাজ্যে একাধিক ইস্যু সামনে আসছে, কখনো দুর্নীতি, কখনো বা আগুন লেগে এতগুলো মানুষের বেঁচে প্রাণ যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছে গিয়েছে।
দুর্বল যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সংগঠনকে আরো জোরদার করা। আর এর পাশে মণ্ডল স্তর এবং রাজ্য স্তর, সেই মণ্ডল স্তর এবং রাজ্য স্তরের মধ্যে যে সমন্বয়টা, সেই সমন্বয় বজায় রাখতে চাইছেন অমিত শাহ। এর আগে তিনি হোমওয়ার্ক দিয়েছিলেন মাসে, ঠিক তখনই যেভাবে কর্মকর্তাদেরকে তিনি বেশ কিছু পরামর্শ দিয়ে দিয়েছিলেন, সেই কাজ কতদূর এগিয়েছে সমস্ত বিষয়গুলো তিনি খতিয়ে দেখছেন। এই মুহূর্তে লাগাতার ছবিগুলো দেখাচ্ছে একেবারে কর্মী সমর্থকরা একদমই পৌলমী, কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।